মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মহিলা যাকে আপনি 23 বছর ধরে নিজের মায়ের জায়গায় বসিয়েছেন, আপনার মা সাথে ওই মুনমুন দেখে নিয়ে এসেছিল। মুনমুনে যা যা বলেছিল আপনার মায়ের ব্যাপারে সবকিছু ইনি শিখিয়েছেন, যাতে আপনি কষ্ট পেয়ে এই বাড়ি ছেড়ে চলে যান। যখন রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, লোকজনের ঢিল খাচ্ছিলেন, ফুটপাতে শুয়েছিলেন, তখন উনি সাকসেসফুল হয়ে গেছিলেন, কিন্তু হেরে গেলেন। তারপর কি করলেন উনি? উনি প্ল্যান করে গভর্নমেন্ট প্রজেক্টে আপনার যেদিনকে প্রেজেন্টেশন সেই দিনকে আপনাদের ডিজাইনারকে ভাগিয়ে দিলেন। আপনাকে ফেলিওর প্রমাণ করার জন্য আমি নিজের কানে শুনেছি। তারপর ফ্যাক্টরিতে বোম ব্লাস্টের কথা তো আপনি সবটা জানেনই, সব পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সব কিছু জানেন না। শুধু এইসবই নয়, আজকে আপনার আমার জয়দার দিদির সঙ্গে সম্পর্কটা যে তলানিতে এসে ঠেকেছে, সেটাও এই মালিনী ব্যানার্জির জন্য, এই মহিলার জন্য। এই শোন না দিদির, আমি তোকে বলছি আমার আর তোর সম্পর্ক কেন খারাপ হয়েছে আমি তোকে বলছি। আমার তোর সম্পর্ক মায়ের জন্য খারাপ হয়নি দিদির, শুধুমাত্র তোর জন্য খারাপ হয়েছে, কারণ তুই সেটা করেছিস। কি করেছি আমি দিদি? তোর কি? আমি সুপে লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, আমি দুধে ওষুধ তোকে দুধ খেতে বারণ করেছিলাম না? আমি দুধটা খেতে বারণ করেছিলাম কারণ এই মহিলাকে আমি নিজের চোখে দুধে ওষুধ মেশাতে দেখেছিলাম। জয়দার সোমনাথ বাবুর ঝামেলাও তো উনি বাদিয়েছেন, উনি দায়ী এই সব কিছুর জন্য। ইনফ্যাক্ট আজকে তোর এত বড় ক্ষতিটা হয়ে গেল, এটার পেছনেও উনি আছেন। আপনি কি চাইছিলেন? এরকম একটা সর্বনাশ করে আমার সঙ্গে আমার দিদির সম্পর্কটা চিরতরে নষ্ট করে দিদি, তাই তো? চুপ করো তিতির, চুপ করো। আমি এগুলো নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। আপনি বলতেন না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আপনি ভালোবাসেন এই মানুষটাকে, ভালোবেসে এই অবস্থা করেছেন। আপনি আসলে কাউকে ভালোবাসেন না, আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না। আপনি ভালোবাসেন ক্ষমতা, আপনি ভালোবাসেন ক্ষমতার শীর্ষে বসে পা দোলাতে। কেউ যদি আপনাকে ওই ক্ষমতার জায়গা থেকে টেনে নিচে নামিয়ে আনতে চায়, তাহলে আপনি তাকে মেরে ফেলতে পারেন। আমাকে খুন করার চেষ্টা করেছিলেন, পারেননি। আজকে বাবার এই অবস্থা করেছেন, প্যারালাইজড করে দিয়েছেন বাবাকে। আপনি খুনি। চুপ করো, চুপ করো দিদি। আমি আমার স্বামীকে ভালোবাসি, সুজয়কে আমি পতি পরমেশ্বর ভেবেছি। হ্যাঁ, আমি তার কথা অক্ষরে অক্ষরে মেনেছি, পালন করেছি। আমি যা করেছি সব ভালোবাসার জন্য করেছি, ভালোবাসার জন্য। সুজয়ের প্রতি আমার ভালোবাসা, আমার বেটা সোমের প্রতি আমার ভালোবাসা, এই বাড়ির প্রতি ভালোবাসা। এগুলো যদি কেউ প্রশ্ন করে আমি তাকে ছেড়ে কথা বলবো না। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো মা? কি হলো, চুপ করে আছো কেন? একবারে উত্তর দিতে পারলে না তো? এই কথার কোনো উত্তর হয়? আমি সারাটা জীবন তোমাকে আমার রাজন্যা আর জয়ের থেকে অনেক বেশি ভালোবেসেছি বেটা। না না না, বাসনি। তুমি বাঁচতে পারো না, তুমি ভালোবাসতে পারো না। আমি ভুল ভেবেছিলাম, রাদার আমার ভুল ধারণা ছিল। তিতির কিন্তু আমাকে বারবার চোখে আঙুল দিয়ে ভুলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি ততবার বলেছিলাম ওকে, তো প্রমাণ আছে তোমার কাছে, প্রমাণ আছে। ও বারবার যতবার অ্যালিগেশন এনেছে ততবার বলেছি প্রমাণ আছে তোমার কাছে। কিন্তু শেষবার এমন একটা অকাট্য প্রমাণ নিয়ে এলো, যেটা দেখার পর আমার গোটা পৃথিবীটাই তোলপাড় হয়ে গেল। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তিতির যা কিছু বলছে সবটা ঠিক বলছে, এই সবটা আমি বিশ্বাস করি। কি বলছো সোম? বেটা তোমার মা এসব করতে পারে তুমি বিশ্বাস করো? হ্যাঁ করি। আগে করতাম না, এখন করছি। আগে ভাবতাম আমার মা এসব করতেই পারে না, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বিশ্বাস করছি এই সব কটা খারাপ কাজ তুমি করেছো।
করেছো তুমি? আমি এতদিন ভাবতাম যে তোমার শত্রুতা শুধুমাত্র তিতিরের সঙ্গে। আমি, বাবা, কেউই তো তোমার শত্রুর তালিকা থেকে বাদ যায়নি গো মা। আর একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, বেশ বুঝে গেছি, আমাদের ক্ষতি করতে তুমি যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যেতে পারো। আর একটা কথা শুনে নাও, বাবার সঙ্গে আমার দূরত্বটা অনেক বেশি, কম কথা হয়, তাই বলে এটা ভাবার প্রয়োজন নেই যে আমি মানুষটাকে চিনি না। ওটা আমার বাবা। উনি কি করতে পারেন আর কি করতে পারেন না খুব ভালো করে জানি আমি। বিল তোমার বাবা করেছেন সোম। তুমি উকিল বাবুকে জিজ্ঞাসা করো। উকিল বাবু, আপনি চুপ করে আছেন কেন? বলুন। সোমরাজ, এই উইলটা কিন্তু প্লিজ, এতক্ষণ আপনার যা বলার ছিল আপনি বলে দিয়েছেন। এখন আমাদের পারিবারিক বিষয়ে আপনাকে আমি চাইছি না এখানে। আপনি প্লিজ বাইরে যান, প্লিজ যান। দাদু ভাই, সোম দাদু ভাই, শান্ত হ, শান্ত হ। ঠাম্মি, আজকে আমাকে বলতে দাও, তোমার মতো এত খারাপ একজন মানুষ, তুমি এতটা খারাপ হতে পারো, এতটা নিচে নামতে পারো, আমি কখনো কল্পনা করতে পারিনি, কখনো কল্পনা করতে পারিনি। এখানে সবাই আছে, আজকে বলতে আমার কোনো অসুবিধা নেই। তিতির আমাকে গাধা বলে, আমি এতদিন বুঝতাম না, কিন্তু আজ বুঝতে পারছি আমি সত্যি গাধা। তিতির, জানো তো আমি গাধা, মানুষ চিনতে পারলাম না। বড় বৌমা, তুমি আসলে সংসারের কারো ভালো চাওনি, কারো না। তুমি শুধু নিজের ভালোটা দেখেছো, নিজে। আপনি ঠিক বলেছেন মা। এই সংসারের জন্য এত কিছু করার পরে এটাই আমার প্রাপ্য ছিল। তুমি কি বলছো মা? এতদিন ধরে আমাদের দেখে রাখলো, তোমার ডাক্তার, তোমার ওষুধ, কাকাই কাকিমণি, যার যা লাগবে সব মিথ্যে হয়ে গেল। না মা, না 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 না, আমি এটা বিশ্বাস করি না। আমার যা হাসিল করা আমি করে ফেলেছি। তোমরা যে যতই আস্ফালন করো, সোম, তিতির, তোমরা এই মুহূর্তে জাস্ট নো ওয়ান। আপনি এই মহিলার সাথে এত কথা বলে সময় নষ্ট করছেন কেন? এত সময় নষ্ট করা যাবে না। পুলিশে ফোন করুন, ওনাকে পুলিশে দিন ওনাকে। কিচ্ছু প্রমাণ করতে পারবে না। হ্যাঁ সোম, তোমার যদি তাই মনে হয় তাহলে তাই করো। আমাকে, তোমার মাকে তুমি পুলিশে দাও, পুলিশে দাও। কোনো প্রশ্নই ওঠে না পুলিশে দেওয়ার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।